ধরো তোমাদেরকে একটা ঘরের ভিতরে আটকে রাখা হলো ৭ বছর এবং বলা হলো ৭ বছর ধরে থাকতে হবে। বাইরের জগতের সঙ্গে তোমরা দেখা করতে পারবে না। তাহলে কি তোমরা পারবে? অন অনেকেই হাত তুলবে যে না সম্ভব নয় আমাদের পক্ষে। কিন্তু আজকে এমন একটা গ্রহের কথা আলোচনা করব যেটা শুক্র গ্রহ ভেনাস। সেখানে প্রায় ৭ বছর ধরে বৃষ্টিপাত হচ্ছিল এবং সমস্ত ছেলেমেয়েরা একটা টানেলের মধ্যে থেকে তারা কিন্তু পড়াশোনা করেছে, খেলাধুলা করেছে, তারা জীবনযাপন করেছে। ৭ বছর পর যখন সূর্য দেখা গেল, তখন কিন্তু তাদের উল্লাসের আ মানে খামতি ছিল না। মানে উল্লাসে তারা ফেটে পড়েছিল। আজকে সেইরকমই একটা গল্প শুরু করব। গল্পটা একটু বড়, তাই আমি ২ টো পার্টে আমি তোমাদেরকে আ এই বাংলা বোঝাবো। এটা ক্লাস 9 এর লেসন 5 এ তোমরা দেখতে পাচ্ছ লেসন 5 এ আছে। অল সামার ইন আ ডে মানে সমস্ত গ্রীষ্মটা যেন একদিনে। এটা লিখেছেন রে বাদবারি। ইনি হচ্ছেন একজন আমেরিকান ফিকশন রাইটার বিংশ শতাব্দীর এবং ইনি বেশিরভাগই সায়েন্স ফিকশনের উপরে এবং কল্পনা জীবনের কল্পনাপ্রবণ মুহূর্তের উপরে কিন্তু লেখালেখি করেছেন। আজকে শুক্র গ্রহের একটা জীবনযাত্রা সেটা সম্পর্কে আমরা জানতে পারবো যেখানে ৭ বছর ধরে বৃষ্টিপাত হচ্ছে। তো চলো তোমরা টেক্সট বইটা বার করে নাও, একটা পেন্সিল নিও। আলোচনার সঙ্গে, সঙ্গে কিছু লাইন আমি তোমাদেরকে বলব যেগুলো থেকে বিগত দিনে প্রশ্ন এসছে, আগামীতেও আসবে। দেখো, শুরুতেই বলছে ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। দেখো, এটা প্রায় ৭ বছর ধরে বৃষ্টিপাত হয়ে চলছে। দেখো, ১ম লাইনে যখন আমরা টেন্সের ক্লাসগুলো করেছিলাম, আমি বলেছিলাম যে ফর বা সিন্স গুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে এই বাক্যটার গঠনটা তোমরা যদি লক্ষ্য করো, দেখো ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। দেখো, প্রত্যেকটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে রাখা হয়েছে। তার মানে কি ৭ বছর ধরে সেখানে বৃষ্টিপাত চলছিল। থাউজেন্ড আপন থাউজেন্ড অফ ডে মানে হাজার হাজার দিনগুলি ফিল্ড পরিপূর্ণ ছিল ফ্রম ওয়ান এন্ড টু আদার উইথ রেন। মানে মানে এই যে হাজার হাজার দিন ৭ বছরের, এই প্রত্যেকটা দিন যেন বৃষ্টির জলে পরিপূর্ণ ছিল। দ্য ডেজ আর ফিল্ড উইথ গাস্ট অফ ওয়াটার, এবং সেই দিনগুলি বৃষ্টির সাথে সাথে গাস্ট অফ ওয়াটার মানে দমকা বাতাসে পরিপূর্ণ ছিল। মানে কি ঝোড়ো হাওয়া বইতো সেখানে। গাস্ট অফ ওয়াটার মানে ঝড়ের সঙ্গে যে বৃষ্টিগুলো পড়ে অর্থাৎ ঝোড়ো বৃষ্টি, সেইগুলোকে বোঝানো হচ্ছে। তার মানে দিনগুলি পুরো ঝড় আর বৃষ্টিতে পরিপূর্ণ ছিল। অ্যান্ড এন্ডলেস শাওয়ার মানে যেটা অবিরাম বৃষ্টিপাত ঘটতো, মানে বৃষ্টি থামার নাম ছিল না। হেভি স্টর্ম কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড। এবং এই যে হেভি স্টর্ম, এই যে এতটা শক্তিশালী যে ঝড়টা, সেই ঝড়টা বৃষ্টিগুলো জলরাশিকে এমনভাবে মানে উত্তাল ঢেউয়ের আকারে তৈরি করতো যেন মনে হতো একটা জোয়ার, সমুদ্রের যেমন জোয়ার আসে সেরকম জোয়ার জলশ্বাস এসে আমাদের যে দ্বীপটায় তারা থাকতো সেই দ্বীপে এসে কিন্তু উপচে পড়তো। আ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেইন। এবং মানে হাজার হাজার বন জঙ্গল যেন বৃষ্টির জলে ধ্বংস হয়ে যেত। ক্রাস্ট মিশে যাওয়া মানে নষ্ট হয়ে যাওয়া। had grown up a thousand times to be crushed again। এবং বৃষ্টির পরেও তারা কিন্তু আবারও কিন্তু হাজার হাজার গাছপালা তারা আবার জন্মাতো, আবার বেড়ে উঠতো। কিন্তু কি হতো বলতো, আবার এই যে অবিরাম বৃষ্টির ফলে
সেগুলোও কিন্তু আবার নষ্ট হয়ে যেত। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফরএভার প্ল্যানেট ভেনাস। দেখো, এই যে আমি শুক্র গ্রহের কথা বললাম, ভেনাস মানে শুক্র গ্রহ, বলছে এটাই ছিল শুক্র গ্রহের চিরকালের জীবনযাপন। কি জীবনযাপন বলতো? ওই যে ৭ বছর ধরে বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে, মানে জলোচ্ছ্বাস এসে দ্বীপে উপচে পড়ছে, জঙ্গল নষ্ট হচ্ছে, আবার জঙ্গল তৈরি হচ্ছে, আবার বৃষ্টিতে সেই জঙ্গল নষ্ট হচ্ছে। এই দৈনন্দিন এই যে ঘটনাটা, এটাই ছিল শুক্র গ্রহের জীবনযাত্রার চিরকালের মানে সময়ের যেটা। হেয়ার ওয়াজ লোকেটেড অ্যাট স্কুল রুম। তবুও সেখানে একটা স্কুল রুম ছিল, স্কুল বাড়ি ছিল বলতে পারো, স্কুলের ঘর অফ চিলড্রেন, মানে যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করত, বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। এটা মনে রেখো যে সেই সব ছেলেমেয়েগুলো কারা, যারা পৃথিবী থেকে রকেটে করে এই শুক্র গ্রহে এসছিল। They set up a civilization in this raining world, এবং তারা এই বৃষ্টিযুক্ত এই বিশ্বে তারা এসে তাদের সভ্যতা, civilization মানে হচ্ছে সভ্যতা, সভ্যতা গড়ে তুলেছিল। তার মানে আমরা জানতে পারলাম যে শুক্র গ্রহে একটা মানব সভ্যতাও ছিল, যে মানুষগুলো এসছিল কোথা থেকে বলতো? পৃথিবী থেকে রকেটে চড়ে। চলো এগিয়ে যাই। রেডি, রেডি নাও সুন। বলছে তৈরি হও, তৈরি হও, তৈরি হও এখনই, সুন তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, লুক, লুক, সি ইয়োরসেলফ। মানে এটা আবেগের সঙ্গে যেন সেই ছেলে মেয়েগুলো বলছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, এখনই তৈরি হও, যেন কিছু একটা আজকে ঘটবে। কি ঘটবে? দেখো, দেখো, সব নিজেদেরকে দেখো। The children in the classroom chattered. দেখো chattered, চ্যাট মানে হচ্ছে কথোপকথন, আর চ্যাটার্ড মানে হচ্ছে সেই কথোপকথন যখন উচ্চ কণ্ঠস্বরে হয়ে যায় সেটাকে বোঝানো হচ্ছে। তো ছেলেমেয়েরা সেই স্কুল বা ঘরের ভিতরে যেন একটা হইচই করছিল, কথোপকথন করছিল, অ্যান্ড প্রেস টু ইচ আদার, এবং নিজেদেরকে এমনভাবে ধাক্কাধাক্কি করছিল, লাইক সো মেনি রোজ, যেন মনে হচ্ছিল গোলাপ বাগানে যেমন গোলাপগুলো হাওয়ায় নড়লে একে অপরের সঙ্গে যেমন ধাক্কাধাক্কি করে, ঠিক সেরকম লাগছিল। অ্যাকচুয়ালি শিশুদেরকে আমরা ফুলের সঙ্গে তুলনা করি। কেন বলতো? কারণ পৃথিবীতে সবথেকে সুন্দর জিনিস হচ্ছে ফুল। আর শিশুরাও কিন্তু সেই ফুলের মতো এতটাই মনোরম, এতটাই নম্র এবং এতটাই আ বলতে পারো সুন্দর। They peered out of the window. Peered out একটা phrasal verb, এর মানে হচ্ছে উঁকি মারা। peeped out যেটা একটা phrasal verb বলতে পারো। They peered out of the window, তারা জানালা দিয়ে উঁকি মারতে লাগলো। To look at the hidden sun. Hidden sun কেন বলেছে বলতো? কারণ ৭ বছর ধরে বৃষ্টি হচ্ছে, সেখানে সূর্যকে দেখা যায়নি। তাই তারা জানালা দিয়ে উঁকি মেরে সূর্যটা, সেই লোকানো সূর্য, আড়ালে থাকা সূর্যটাকে দেখতে লাগলো। It rained, আবার কেউ বলে উঠলো, হ্যাঁ, বৃষ্টি তো পড়ছিল। It's stopping, আবার কেউ ওখান থেকে একজন চিৎকার করে উঠলো, It's stopping, it's stopping, এই এটা থামছে, এটা থামছে। এই কথা বলার পর দেখো, the children all are 9 years old. আমরা জানতে পারলাম সেখানে যে ছেলেমেয়েগুলো ছিল প্রত্যেকেরই ৯ বছর বয়স। তাই কি বলছে দেখো, the children were all 9 years old. ছেলেমেয়েগুলোর বয়স তখন তারা ৯ বছর বয়সী। When the sun came last time 7 years ago, যখন সূর্য ৭ বছর আগে একবার দেখা দিয়েছিল বলতে পারো, they were young too, তারা কিন্তু খুবই ছোট ছিল। ওই ছেলেমেয়েগুলোর কথা বলা হচ্ছে। They could not recall. Recall মানে অ্যাকচুয়ালি রিমেম্বার, মানে মনে করা। ধরো আমি কোনো কাউকে দেখেছি এবং তার যদি অনেকদিন পর তার কথা
জিজ্ঞাসা করা হয় কিন্তু তার চেহারাটা কিন্তু সেইভাবে আমরা মনে করতে পারি না। যেমন তোমাদের ছেলে-মেয়েদের যে সমস্যাগুলো হয়, আমার গ্রামার ক্লাসে যখন ক্লাসগুলো করাই, আম তুমি দেখতে পাবে আ সেই ক্লাসে সবাই মনোযোগের সঙ্গে শেখে। কিন্তু পরবর্তীতে কিছুদিন পর যখন সেই ক্লাসগুলো করানো হয়, তখন কিন্তু তারা আবার সেটা সম্পূর্ণ ভুলে যায়। মানে ডু নট রিকল, তারা সেগুলো কিন্তু আর মনে করতে পারে না। এখান থেকে বলে রাখি, আমার এই ক্লাস নোট হার্ট ইউটিউব চ্যানেলে এখানে ক্লাস 6 থেকে 12 এর আ ইংরাজি বিষয়ের উপর ক্লাস, রেকর্ডেড ক্লাস দেওয়া হয়। যেটা আমার অফলাইন ক্লাসে অ্যা করানো হয়, সেখান থেকেও কিছু ভিডিও রেকর্ডেড ক্লাসও এখানে আপলোড করানো হয়। খুব সহজভাবে বাড়িতে বসে ইংরাজি শিখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আশা করি তোমার অনেকাংশে উপকৃত হবে। আর যদি কোনো কিছু আ জিজ্ঞাসা থাকে বা কোয়েরি থাকে, অবশ্যই ভিডিওস কমেন্ট সেকশনে তোমরা লিখো। আমি সেগুলো তোমাদের কোয়েরি গুলোকে সমাধান করার চেষ্টা করব। আর যদি কেউ অফলাইন ক্লাস বা অনলাইন ক্লাস করতে চাও, তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমার সমস্ত ডিটেইলস দেওয়া রয়েছে। সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আর একটা কথা বলি যে ইংরাজিটাকে মুখস্থ করে নয়, ইংরেজিটাকে ব্যবহারিক ও মাধ্যমে তুমি শেখো। আর আমি আছি তোমাদের সহযোগিতা করার জন্য। তাই চলো, কি বলি? দে কুড নট রিকল দ্য সান, তারা সূর্য যে কেমন সেটা তারা মনে করতে পারছিল না। When it came out for just an hour, যখন এটা মাত্র ১ ঘন্টার জন্য আসলো, and shadow it face to the stunned world. এই stunned world কেন বলছে দেখো, এর আগে কোনোদিন সূর্য আসেনি। মানে কেমন যেন নিস্তব্ধ বিশ্ব হয়েছিল। সেখানে এসে সূর্যের ১ম যে তার চেহারা বা আবির্ভাব দেখায়, all day yesterday, গতকাল সম্পূর্ণ দিন ধরে they had read in class about sun. দে বলতে কারা বলো তো? ওই বাচ্চাদের কথা বলা হচ্ছে। বলতে গতকাল সারাদিন বাচ্চারা আ তাদের যে ক্লাসে সূর্য সম্পর্কে পড়েছে। মানে সূর্য কেমন দেখতে, সূর্যের বিবরণটা পড়েছে। They learned how like a lemon, আ তারা শিখেছে যে দেখতে অনেকটা লেমনের মতো, মানে লেবুর মতো, and how hot, এবং কতটা উষ্ণ বা সূর্য কতটা গরম সেটা সম্পর্কে তারা জানতে পেরেছে। They had written small stories, essays or poems about it. মানে তারা গতকালকে সূর্য সম্পর্কে অনেক ছোট গল্প লিখেছে, আপ এসে একটু বড় প্রবন্ধ টাইপের গল্প লিখেছে, পোয়েমস কেউ কবিতা লিখেছে। I think the sun is flower. আমি মনে করি যে সূর্য দেখতে অনেকটা ফুলের মতো। That blooms for just 1 hour. যেন মনে হচ্ছে যে ১ ঘন্টার জন্য বিকশিত হয়েছে। অর্থাৎ তার যেন পুষ্পকুঁড়িগুলো মেলে ধরেছে। That was yesterday. এটা ছিল গতকাল। Today, আজ। At this moment, এই মুহূর্তে, rain was slackening. বৃষ্টি যেন আস্তে, আস্তে থেমে যাচ্ছে। The children gathered at the great thick windows, এবং ছেলেমেয়েরা এই বৃষ্টি থামা দেখে আনন্দের সঙ্গে সবাই gathered হয়ে গেছে। মানে কি, ভিড় জমিয়েছে সেই জানালার পাশে ঠাসাঠাসি ভাবে। এবার কেউ ওখান থেকে বলছে, "Where's our teacher?" আমাদের শিক্ষিকা কোথায় গেলেন? She will be back. ওনাকে অবশ্যই ফিরে আসতে হবে। She must hurry or she will miss it. তিনি যদি খুব তাড়াতাড়ি এটাকে না করেন, তাহলে তিনি আজকের এই সুন্দর দৃশ্যটাকে মিস করে যাবেন। The rain slackened still more. বৃষ্টিটা তখনও আলতোভাবে, মানে বলতে পারো থেমে the children were eager to see the sun. ছেলেমেয়েরাও খুব আগ্রহের সঙ্গে উদ্বিগ্ন হয়ে উঠল সূর্যকে দেখার জন্য। They had been Venus
all their lives, কারণ তারা শুক্র গ্রহে তারা জীবনযাপন করছিল। They had been only 2 years old. তারা মাত্র ২ বছর বয়সী ছিল when the sun last came out. যখন সূর্য শেষবারের মতো ভেনাসে দেখা গেছিল। তাদের বয়স কিন্তু মাত্র ২ বছর ছিল। তার মানে এখন তাদের বয়স ৯ বছর। They had long since forgotten the color and the heat of how it really was. তাই তারা অনেকদিন হয়ে যাওয়ায় সূর্যের রং, সূর্যের উষ্ণতা কেমন তারা কিন্তু সেটা ভুলেই গেছে বলতে পারো। They played in the echoing tunnels. Echoing tunnels মানে কি বলতো? ইকো মানে কি? প্রতিধ্বনি। তারা যেন মনে হচ্ছে একটা প্রতিধ্বনি হয় সেরকম সুড়ঙ্গের মধ্যে তারা খেলা করত। আন্ডারগ্রাউন্ড সিটি যেটা মাটির শহরের নিচে বলতে গেলে মাটির নিচের শহর। Thanks of summer and sun, এবং তারা গ্রীষ্ম এবং সূর্য নিয়ে গান করত। ঠিক সেই সময় দ্য রেইন স্টপড, বৃষ্টিটা থেমে গেল। It was as if a hurricane had lost its sound. হারিকেন মানে হচ্ছে এটা ঝড়ের কথা বলা হচ্ছে। বলছে যেন এটা একটা ঝড় তার শব্দ হারিয়ে ফেললো। There were no motion or tremor but peace. যে সেখানে কোনো উত্তাল, মানে সে যে হাওয়ায় যে কোনো উত্তাল নেই, কোনো ক্ষয়ক্ষতি নেই, কোনো শব্দ নেই। যেন মনে হচ্ছে পুরো শান্তি, নিস্তব্ধতা হয়ে গেল। The world grounded to a stand still. যেন গোটা বিশ্ব থমকে গেল। The silence was so immense, one would feel as if the air has been starved. এতটাই নীরবতা হয়ে গেল জায়গাটা, যেন মনে হচ্ছে এটা দেখে যে যেন প্রত্যেকেরই কান যেন তালা ধরে গেছে। মানে তারা যেন কানে কিছু শুনতে পাচ্ছে না। তার মানে এতটাই নিস্তব্ধ। The children put their hands to their ears. ছেলেমেয়েরা তারা হাতগুলো তাদের কানে চাপ দিল। They stood apart. তারা মানে দাঁড়িয়ে থাকলো একটু, মানে apart করে, মানে the door slide back. দরজাটা আস্তে করে মানে খুলে ফেলা হলো। The smell of the silent waiting world come to them. এবং নিস্তব্ধ সেই টোটাল যে বিশ্বটা যেটা অপেক্ষা করেছিল তাদের সামনে এসে যেন মনে হলো উদ্ঘাটিত হলো। The sun came out. অবশেষে সূর্যটা দেখা গেল, মানে সূর্যটা আসলো। তাহলে এই গেল আমাদের পার্ট 1 এর ক্লাসটি। আমরা এর পরের ভিডিও রেকর্ডিং ক্লাসে আমরা পার্ট 2 টা নিয়ে আসছি। তোমরা এই ক্লাসটা দেখার পর অবশ্যই পার্ট 2 টা দেখো। আমি এই ডেসক্রিপশনে পার্ট 2 র লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখো।